মিঠাই আদিত্যকে স্কুলে দিয়ে হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করে খেতে খেতে যাচ্ছি মশলা মুড়ি। দোকানের সামনে একটা ফুচকা বাড়ি বসে না, আর মশলা মুড়িটা হেবি সুন্দর বানায়। সকাল থেকে বলতে গেলে কিছু খাওয়াই হয় না, ওদেরকে স্নান করিয়ে খাইয়ে টিউশন পড়ে উঠে ঘরে কাজ করে রান্না বান্না করে সময় হয়ে ওঠে না। এবার বাড়ি যাওয়ার পথে একটু মশলা মুড়ি কিনে নিয়ে খেতে খেতে যাচ্ছি। যে আমার সাথে রয়েছে বৌদি ভাই, দুজন মিলে যাচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এই যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথে মশলা মুড়ি কিনেছি, এত জোরে খিদে পাচ্ছিল না। আর ফুচকার প্রতি আলাদাই একটা প্রেম ভালোবাসা মেয়েদের, সে তো থাকেই। তো আজকে ফুচকা খাইনি, মুড়ি নিয়েছি, খুব জোর খিদেও পেয়ে গেছিলাম। আর মশলা মুড়িটা খুব সুন্দর বানায়। স্কুলের সামনে একটা ফুচকা নিয়ে বসে একটা কাকু, উনি মশলা মুড়ি, ঘুগনি মুড়ি, ফুচকা, তারপরে আলু কাবড়ি, চানা সব রকম নিয়ে বসে। মিঠাইকে ওই স্কুলে দিয়ে যাওয়ার পথে প্রায় সময় খাই, তো আজকেও নিয়ে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একটা পর কাজ। সকালে ঘুম থেকে উঠেই ঘরের বাসি কাজগুলো ছাড়তে হয়, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর দাবার ঝাড় দিয়ে মুছে নিয়ে এবার 7:30-এর মধ্যে টিউশন পড়তে আসে সব বাচ্চারা চলে আসে। ওদেরকে পড়িয়ে উঠলাম 9টার সময়। তার মধ্যে মিঠাই আদিত্যকে ব্রাশ করিয়ে ওদের টিফিন করিয়ে দিই, খাওয়াই, ওদেরকে বই পড়াই। আবার ওদেরকে ছাড়ার পরে রান্না বসাই, ওদের জন্য টিফিন করি। ওদেরকে আবার ভালোভাবে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে স্কুলে পৌঁছাতে হয়। প্রায় আমাদের 15 মিনিট রাস্তায় হেঁটে, যদি হেঁটে আসে তো আমাদের হেঁটে আসতেই 20 মিনিট ওরকম সময় লাগে। বুঝতেই পারছো, সময় নিজের জন্য একদম থাকে না। তা যাওয়ার পথে তাই একটু এই মশলা মুড়ি হোক এ হোক কিছু খাওয়ার সময় পায়। এত কিছুর মধ্যে খাওয়ার সময়টাই পায় না, নিজের জন্য সময় পায় না। এবার বাড়ি যাচ্ছি, এই বাড়ি গিয়ে পৌঁছাবো 11:30। গিয়ে পৌঁছে ওদেরকে টিফিন করেছিলাম, রান্না করেছিলাম, সেই বাসনগুলো পড়েছে, সেই বাসনগুলো গিয়ে মাজবো। ও কাজের শেষ নেই, নিজের জন্য কোনো সময় নেই। আর এই গরম পড়ছে, এবারে তো আসাটা খুবই মুশকিল। গুড মর্নিং সবাইকে, আসলে তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। সকালে ঘরে কাজ সেরে বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে রান্না বসিয়েছি। আজ একটু ও বেলায় বাজার করে নিয়ে এসেছে, তাই একটু বেলা হয়ে গেল রান্না করতে করতে। গ্যাসটা একটু কমিয়ে দিই, তরকারি জলটা দিই। পৌঁছে গেলাম, এসে কত কাজ, বাপ রে! কাজ সারতে সারতে আবার ওদেরকে আনতে যাওয়ার সময় হয়ে যায় আমার। বেলা করে আজ বাজার করে নিয়ে এসেছে, তাই রান্নাটা একটু দেরি হয়ে গেল। নাহলে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগেই রান্নাটা বেশিরভাগটা করে তবে বাকি কাজগুলো ওদেরকে স্কুল থেকে দিয়ে আসার পরে করি। আজকে পালং শাক, আলু দিয়ে, ওলকপি দিয়ে মাছের ঝোল, এই যে এই মাছটা নিয়ে এসেছে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। আর কিছু না, আজকে দুপুরে মেনু এটাই। আর সকালে করেছিলাম আলু সিদ্ধ ভাত, যেটা বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে এখন অনেক কাজ। বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো সব গুছিয়ে রাখলাম। প্রায় রান্না আমার কমপ্লিট। আদা জিরে বাটা দিয়ে শুধু মাছের ঝোল আর ভাত করছি, তাই বেশি চাপ নেই। মাছগুলোকে ভেজে নিয়েছিলাম প্রথমে। মাছ ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজাটাই বেশি জম্পল, একবার করে নিতে পারলে তরকারিটা চট করে হয়ে যায়। আর এক হাতে সমস্তটা করা, বুঝতে পারছো। এবার রান্নাঘরটা পুরো ভালোভাবে গোছাতে হবে। আজকে সবজি নিয়ে এসেছে এই যে বেগুন, সাথে নিয়ে এসেছে বরবটি কড়াই, আর না বরবটি না, এটা বিম কড়াই, বেগুন, বিম কড়াই, টমেটো, ওলকপিটা আগে ছিল। আর আজকে নিয়ে এসেছে এই কুমড়ো, পালং শাক, কিছুটা করেছি আর কিছুটা রেখে দিয়েছি। তো সব সবজিগুলো গুছিয়ে চুবির মধ্যে রেখে দিলাম। আর রান্না প্রায় আমার হয়ে এসে, তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। আর রান্নাঘরটা এলোমেলো আছে, ওগুলো গোছাবো। এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, সমস্ত বার করে নিলাম। এক বালতি পুরো ভরে গিয়েছে। কাচবো, কলে এখন ভিড় আছে না, এখন কলটা ফাঁকা আছে। আর এখানে অনেক লোকজন এসেছে সব। চলো জামা কাপড়গুলো কেচে নিই। অনেক জামা কাপড় পরেছে, রান্না করে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর এই কয়েকটা বাসন পড়েছে, সেগুলোকে মেজে নেব। জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে গেলাম, শুকনো হোক। আবার ওদিকে একটা পার্সেল এসছে, ডাকছে আমাকে, দেখি কি পার্সেল এলো। স্নান করে নিয়েছি, জামা কাপড় কেচে দিয়ে স্নান করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি।
দেখি কি অর্ডার দিয়েছিলাম আমি জানি না, পার্সেলটা এসে গেছে। এই দেখো শালিক পাখি। দাদা একদিন বাড়ি আসছে কাজ থেকে ফেরার পথে, আর শালিক পাখিটা কাঁধে বসেছে, কিছুতেই কোথাও যেতে চায় না। দাদার সাথে সাথে কাঁধে কাঁধে চলে এসেছে শালিক পাখিটা, আর সুন্দর একটা খাঁচা কিনে নিয়ে তাকে রেখেছে। ও মিঠু, মিঠাই খুব খুশি হয়, বাড়িতে এলেই আগে মিঠুর কাছে যাবে। কোথায় নিয়ে যাচ্ছ? চান করবে? যাও, গরম পড়েছে, গরমকাল ধীরে ধীরে কিন্তু দেখতে দেখতে পড়েই গেল। ওকে কি ডেলিভারি এসেছে যাই নিচে। এই যে দুটো পার্সেল পেয়ে গেলাম হাতে, জানি না কি ও অর্ডার দিয়েছে। প্রায় সময় কিছু না কিছু অর্ডার দিতে থাকে, ওর তরকারি, ওর গাড়ির জন্য, এর জন্য, বা ঘরের জিনিসপত্রের জন্য অর্ডার দেয়। এই যে কিছুদিন মানে কালকেরে এগুলো অর্ডার দিয়েছিল, এসেছে লোশন, ক্রিম, দেখতে পাচ্ছ। এটা কি এসেছে আমি জানি না, খুলে দেখতে হবে। স্নান করে নিলাম, মোটামুটি আমার এখন আর কোনো কাজ নেই আপাতত, কিন্তু এদিকে সময় হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে আসার, আর ওরা বাড়ি ফিরলে তারপরে খাওয়া দাওয়া করি একসাথে, নয় একা খেতে ভালো লাগে না। ওদেরকে বাড়িতে নিয়ে এসে দুজনকে খাইয়ে দিয়ে আমি তারপরে একসাথে বসে খাই। ওদেরকে বাড়িটাকে নিয়ে আসবো, তারপরেই ভাত খাবো। ওদেরকে বাড়ি নিয়ে ফিরতে ফিরতে আমার 3টে সাড়ে 3টে বেজে যায়, তো সেই সময়টাই খাবো। বাচ্চারা না খেলে খাওয়া যায় বলো? তো চুলটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা করে নিই, তারপর পার্সেলটা খুলবো। দেখি এবার পার্সেলটা খুলি। তো স্নান করে উঠে ক্রিম টিম মাখা হয়নি এখনো। কি পার্সেল এসছে দেখি, আগে আনবক্সিং করি। দুটো পার্সেল এসেছে। ওকে জিজ্ঞাসা করিনি যে পার্সেলগুলো খুলবো কিনা, তো তার আগেই দেখে নিচ্ছি। কি আছে এতে, কি থাকতে পারে? ওর গাড়ির জন্যই কোনো জিনিস হবে, ঠিক ধরেছি। ওর গাড়ির 4টে ওই যে কি লাইট বলে না, ওই লাইট দেখতে পাচ্ছ। বলছি না, ওর গাড়ির জন্যই বেশিরভাগ অনলাইনে অর্ডার দেয়, আর নাহলে ঘরের ওই কোনো জিনিসপত্র শেষ হয়ে গেলে ডিম, ডাল, সবজি, এইসব সংসারের জিনিসপত্র। এটাও ঠিক গাড়িরই জিনিস হবে হয়তো। হ্যাঁ, এটা এসেছে প্রেটল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না, আমি নিয়ে চলে আসবো, আমি বুঝিয়ে বলে নিয়ে চলে আসবো। ওই রাহি স্কুলে, একই স্কুলে, মিঠাই স্কুলে, একই স্কুলে সবাই যায়। ওনার 3:30টার সময় ছুটি, আর মিঠাই 2:50-এ। তো তাই বলছে 2:50-এ ওকে একটু নিয়ে চলে আসবি, আজকে একটু বাড়িতে মানে ওনাদের কাজ রয়েছে, তো নিয়ে আসতে যেতে পারবে না, তাই একসাথে নিয়ে চলে আসার জন্য বলছে। দেখতে গেলে এই পার্সেলের ওই গাড়িরই জিনিসপত্র, মানে ও যখন কোনো কিছু অর্ডার করে বা বেশিরভাগ জিনিসটা ওর গাড়ির জন্যই আসে, আর ঘরের এই টুকিটাকি জিনিসের জন্য। পার্সেল আনবক্সিং করলাম, ওকে বলে দেবো ঠিকঠাকভাবে এসে গেছে। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আদিত্য মিতাকে এবার একসাথে খাই দেবো। এ বাবা, কুরকুরে কি খাচ্ছিলাম। প্রত্যেকদিন স্কুল থেকে বাড়ি এসে না ঘুমিয়ে পড়ে, আর যখন টিউশন পড়ানো
সেই সময়টা ঘুম থেকে উঠতে চায় না। তাই আজ দুপুরবেলা ও ঘুমাতে চাইছে না, তো কি করব, ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছি। এই যে ওর হোমওয়ার্ক দিয়েছে অনেক, কালকে শনিবার রবিবার ছুটি রয়েছে, তো তাই আমি ভাবলাম যে ওর হোমওয়ার্কটা কমপ্লিট করাই। চলো, কি করেছো তুমি এগুলো? একটু ফাঁকি দিলেই হয়। তো হোমওয়ার্কের অনেক খাতাও দিয়েছে যেগুলো করাতে হবে। এই দেখো মোট 6খানা খাতার কাজ দিয়েছে। প্রথমে বাংলাটা করাচ্ছি, তারপরে থাক, এদের 50 পর্যন্তই হয়েছে। মিঠাই হাতে লেখা দেখো। আদিত্য তবু করে নাই, মিঠাইটা বড্ড গোলায়। স্কুলে দেখি কে লিখিয়েছে, তো ভালোই লিখেছে মোটামুটি। একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস। এই লাইনটা কিছু করায়নি ম্যাম। চলো চলো যাচ্ছি, চলো। কত কাজ বাকি, খালি বাহানা আর বাহানা। বিকেলবেলা দেখো, আর আমাদের বাড়ির পেছনে এই যে কোম্পানিটা আছে না, এটা কাপ কোম্পানি। কাপ কোম্পানিতে এই মেশিন চলে সব সময়, জানালাটা খুললে খুব আওয়াজ হয়।